বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব গোসাই যদি আগে আগে যায়, তার পাশে নিত্যানন্দ প্রভু বাতাস করে গায়। বৈষ্ণব দেখিয়া যে বা জাতি বুদ্ধি করে, অনন্ত কোটি কল্পকাল সে নরকে বাস করে। বৈষ্ণবের কোনো জাতি নাই বাবা। একটা সুইপার থেকেও বৈষ্ণব হতে পারে, একটা রবিদাসও বৈষ্ণব হতে পারে যদি তার মধ্যে বৈষ্ণবত্ব থাকে। যদি তার মধ্যে বৈষ্ণবত্ব থাকে সেই বৈষ্ণব। একটা সুইপার রবিদাস তারাও বৈষ্ণব হতে পারে, ক্ষত্রিয় মাহিষ্য তারাও বৈষ্ণব হতে পারে। বিষ্ণু জানাই তো বৈষ্ণব। তাই সবাই সমস্ত সখাবৃন্দ বলরামের চরণে তারা উপনীত হলেন, হয়ে বলরামের চরণে ভক্তি করলেন। দাদা সারাদিন চলে গেল, এই বৃন্দাবনের মধ্যে নবলক্ষ ধেনু, কোন ধেনু কোন বনে বিচরণ করছে আমরা তো জানি না। দাদা একমাত্র কানাই জানে এই বৃন্দাবনের নবলক্ষ ধেনু একত্রিত করতে। কানাই ছাড়া আর কেউ জানে না। এই বৃন্দাবনে 12টি বন বাবা। ওই ভারতে একটা বৃন্দাবন আছে, আর একটা দেহ বৃন্দাবন। এই জন্য এই যে ভজন হচ্ছে বর্তমান, অনুমানে কোনো ভজন নাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আপনার এই দেহ ভাণ্ডে। খুঁজে নেন, খুঁজলেই পাবেন। খুঁজলে খোদার নাগাল পাওয়া যায়, একটা কথা আছে, আছে না বাবা? না খুঁজলে পাবেন না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে, কিন্তু খুঁজতে হবে। এই জন্য লালন বলছে দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, যার দিব্যজ্ঞান বিকশিত হয়নি সে জানতে পারবে না। তাই কি করলেন দাদা বলরামকে নিয়ে? দাদা তুমি না সেই সকালবেলা মাকে কথা দিয়েছিলে, মা তোমার গোপালকে আমার হাতে দাও, মাগো তোমার গোপালকে আমার হস্তে অর্পণ করো। পূবের বেলা পশ্চিমে যাওয়ার আগেই আমি তোমার গোপালকে আবার তোমার কোলে ফিরে দিয়ে যাব। দাদা সে কথা কি তোমার মনে নাই? তাই বলরামকে নিয়ে সবাই চলে যাচ্ছে কানাইকে অনুসন্ধান করতে। করতে করতে সমস্ত শাখা উপনীত হলেন কালিন্দী যমুনার কূলে। কালিন্দী যমুনার কূলে গিয়ে দেখে কানাই উপনীত মানে উপবেশন করেছেন কালিন্দীর তীরে। বসে বসে আনমনা হয়ে কানাই বসে আছেন। এদিকে উড়ন্ত এক ঝাঁক পাখি বৃন্দাবনের উপর দিয়ে বিচরণ করতেছে। করতে করতে তারা কানাইয়ের মস্তকের উপর দিয়ে বিচরণ করছে। করতে করতে দেখেন কৃষ্ণ কৃপা হয়ে গেছে, কৃষ্ণ কৃপা হয়ে গেছে। আজকে বনের পাখি যারা অরণ্যে বাস করে, আজকে তারাও বাক শক্তি ফিরে পেল। আজকে তারাও বদনে কৃষ্ণ নাম করতে লাগলো। আজকে তারাও হরিনাম করতে লাগলো। বনের ভিতরে হস্তি, সর্প, বাঘ, ভাল্লুক আজ তারাও আনন্দে আত্মহারা হয়েছে হরিনাম শুনে। আজকে সবাই কৃষ্ণ নামে আত্মহারা হয়েছে। তাই ছোট ছোট পাখি যারা, এই পাখিগুলো এরাও হরিনাম করতেছে, এরাও বাক শক্তি ফিরে পেল। পেয়ে কানাইয়ের মস্তকের উপর দিয়ে বিচরণ করছে। করতে করতে তারা বাক শক্তি ফিরে পেয়ে বলছে, কানাই কানাই তুমি তাড়াতাড়ি করে ঘরে ফিরে যাও, তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। দেখেন কানাইয়ের মা কানাইয়ের জন্য অপেক্ষা করতেছে। আজ পাখিরা তারাও বাক শক্তি ফিরে পেয়ে বলল। বলতে বলতে আজ পাখিরা কি করলেন? সমস্ত পাখিরা কানাইয়ের চরণের পাশে এসে উপবেশন করলেন। হে গোবিন্দ আমার, এই জন্মে তুমি পক্ষী কুলে জন্ম দিয়েছ, এই জন্মে তুমি বিহঙ্গম কুলে জন্ম দিয়েছ গোবিন্দ, তাতে দুঃখ নাই, কিন্তু তোমার চরণ ধুলি তো পেয়েছি গোবিন্দ। তোমার চরণে আমাদের এই মিনতি, আবার যদি কোনোদিন এই জগতে পাঠাও দয়াল হরি, সেদিন এই বৃন্দাবনে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাদের জন্ম দিও।
বৃন্দাবনে কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্ম নিয়ে গোবিন্দ হে সেদিন তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি, সেদিন ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। সেই দিন তোমার ভক্ত সঙ্গ যেন করতে পারি, সেদিন তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি। তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি। তুমি আবার যদি পাঠাও হরি, সেদিন এসে তোমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি। ওরে আবার যদি পাঠাও রে, আমি যেন ভক্ত সঙ্গ করিতে পারি। ওরে আবার যদি কোনো দিন পাঠাও হরি, সেদিন ভক্ত সঙ্গ যেন করিতে পারি। ওরে আবার যদি পাঠাও হরি, আমি যেন ভক্ত সঙ্গ করতে পারি। সেদিন পাই যেন কৃষ্ণ ভক্তের যুগল চরণ, আমি সেদিন পাই যেন ভগতে যুগলি চলে। আমি পাই যেন ভক্তি যুগল চরা, এই মধুময় মধুর শ্রী বৃন্দাবনে সেদিন পাই যেন ভক্তের যুগল চরণ। এই মধুময় মধু বৃন্দাবনে সেদিন পাই যেন ভগতে যুগলি চরণ। ওরে মধুরময় মধু বৃন্দাবনে আমি পাই যেন ভক্তি যুগল চরা। আমার অন্য ধনের নাই প্রয়োজন, আমি পাই যেন বৈষ্ণবের যুগল চরণ। ওরে অন্য ভক্তি নাই প্রয়োজন, পাই যেন ভক্তে যুগল চরা। ওরে অন্য ধনে নাই প্রয়োজন, আমি পাই যেন ভগতে যুগলি চরণ। ওরে অন্য ধনে প্রয়োজন, পাই যেন ভক্তি যুগল চরা। আমার অন্য ধনের
গোবিন্দ আর কোনো লালসা নাই। আবার যদি তুমি পাঠাও এই জগৎ সংসারে, সেদিন একজন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে আমাকে জন্ম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্ম নিয়ে আমি যেন তোমার সেবা যেন করতে পারি ঠাকুর। যেমন সচিমাতা নিমাইকে বলেছিল, বাবা তোর পিতৃ বিয়োগের 1 বৎসর পূর্ণ হলো, তাহলে পিতার অস্থি নিয়ে তুই একটু গয়াধামে যায় পিণ্ডিটা দিয়াই বাবা। নিমাই বলছে, মা পিণ্ডি দিলে একজন উদ্ধার হয়, অর্থাৎ যেমন পিণ্ডি দিলে 3 পুরুষের নামে দেওয়া হয়। নিমাই বলছে, মা পিণ্ডি দিলে 3 পুরুষ উদ্ধার হয়, আর বংশের মধ্যে যদি একজন সুসন্তান জন্ম হয়, কৃষ্ণ ভক্ত সন্তান, সেই সন্তানের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়। মা বলো তো কোনটা ভালো? পিণ্ডি দিলে 3 পুরুষ উদ্ধার হয়, আর কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়। সচিমাতা বললেন, তাহলে তো কৃষ্ণ ভক্ত সন্তানই ভালো। না না, তাই ভাগবত বললেন, ভাগবতের অন্ন ভিক্ষার মধ্যে আছে, দেখবেন দাদু, ভাগবতের অন্ন ভিক্ষার মধ্যে আছে। এখনকার ভাগবতে পাওয়া যাচ্ছে না, আগের পুরাতন ভাগবতের মধ্যে আছে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলমাত্র বিষের ভাণ্ড, অমৃত জানিয়া যেবা লোকে খায়, সদা নানা জনি ফেরে, কদার্চ ভক্ষণ করে তার জন্ম অধোপাতে যায়। ভাগবতের অন্ন ভিক্ষার মধ্যে এই কথাটা আছে। জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড কেবলমাত্র বিষের ভাণ্ড, অমৃত জানিয়া যেবা লোকে খায়, সদা নানা জনি ফেরে, কদার্চ ভক্ষণ করে তার জন্ম অধোপাতে যায়। তার আর জন্মের শেষ থাকে না বাবা। এই জন্য কর্মকাণ্ড কোনটা, যেটা ক্রিয়াকাণ্ড, এটা বিষের ভাণ্ড। অমৃত জানিয়া যে বালকে খায়, এটা নিষিদ্ধ আছে। যারা সাত্বিক আহার করে, যারা ব্রজের মানুষ, ব্রজের ভজন করে, তাদের জন্য এটা নিষিদ্ধ করা আছে বাবা। সবাই এটা খেতে পারে না। যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, তারা এটা সেবা করবে না। তাই ওরে পালো জড় করো শ্রীদাম, ওরে শানু দাও সিংহা, ওরে পালো জড় ওরে করো ওরে পালো জর করো শ্রীরাম, হরি বল। ওরে সানদ সঘনে সম খাই ভাই নাম করে মা, সঘনে বি সম খাইব নাম করে সাগরে বিষম খাই ভাই নামি করে মায়।
আমার মায়ে বুঝি নাম করেছে, বলে মা বুঝি কত নাম করেছে, আমার মা বুঝি কত নাম করেছে, আমার ওরে মা বুঝি কতই নাম করেছে, আমি নইলে বিষম খাবো কেন, আমার মায়ে বুঝি কত নাম করেছে, ওরে নইলে বিষ খাবো কেন, মা বুঝি কত নাম করেছে, আমি নইলে বিষম খাবো কেন, আমার মায়ে বুঝি কত নাম করেছে, নইলে বিষম খাবো কেন, মা বুঝি কত নাম করেছে, নইলে বিষম খাবো কেন, আমার মা বুঝি কত নাম করেছে, ঘরে বিষম খাইবা নাম করে মা। তাই কানাই বলছে সখারে বৃন্দাবনের নবলক্ষ ধেনু একত্রিত কর ভাই। শ্রীদাম সুদাম বলছে কানাই তোর সব ধেনু কথা শোনে কিন্তু তোর কাম ধেনু কথা শোনে না রে। এই যে বৃন্দাবনের নবলক্ষ ধেনু ধবলি শ্যামলি পিয়লি কোলি কোলি মৃণাক্ষী মৃন্ময়ী সুরভি চন্দ্রমুখী কামধেনু পদ্মগন্ধা কপিলা এরা হচ্ছে নবলক্ষ ধেনু। তো কানাই তোর সব ধেনু কথা শোনে কিন্তু তোর কামধেনু যে কথা শোনে না রে। ছয়টা ধেনুর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টা রিপু, তার মধ্যে দুর্জয় রিপু হলো কাম আর ক্রোধ। হে অর্জুন তুমি ইহাদিগুকে ত্যাগ করো, এরা দুর্জয় রূপ, এরা মোক্ষের বিরোধী। কিন্তু রামকৃষ্ণ পরমহংসতে বলেছিল কে বলেন রিপু ছয়জন তারা গুরু সেবার মূল মহাজন। কামকে লাগাও কৃষ্ণ সেবায় ক্রোধ ভক্ত দেশি জনা উৎসনি তোর নাই রে বিপদ পাবি হরির যুগল চরণ। কে বলেন রিপু ছয়জন তারা গুরু সেবার মূল মহাজন। তাহলে ছয়টা রিপুর মধ্যে কাম, এই কাম হচ্ছে রাজা, ছয়টা রিপু রাজা হচ্ছে কাম। এই কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, লোভ থেকে মোহ, মোহ থেকে মদ, মদ থেকে মাৎসর্য। এই কামকে যদি আমরা বাধ্য করতে পারি, কাম ক্রোধের দাস হইয়া সদালাথি খায়, ভূমিতে ভূমিতে যদি কোনো সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে পিছাসি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। হরিবল হরিবল। তাহলে এই যে কাম, এই কাম ছাড়া কিন্তু জীবের জন্ম হবে না বাবা। হবে? প্রেমের কোনো জন্ম আছে? প্রেমের হচ্ছে ঊর্ধ্বগতি আর কামের হচ্ছে নিম্নগতি। বেশ, যদি কাম না থাকতো আমার আপনার জগতে কারো জন্ম হতো? তাহলে কামটা ভালো না মন্দ? সৃষ্টির ক্ষেত্রে কামটা ভালো, আর রক্ষার ক্ষেত্রে প্রেমটা ভালো। বেশ, তাহলে কাম আর প্রেম দুটারই দরকার আছে। কাম ছাড়া জীবের জন্ম হবে না, আর জীব যদি জগতে না আসে ভগবানকে ডাকবে কে? তাহলে কাম আর প্রেম দেখেন, চারটে কৃষ্ণ চারটে রাম আটটা হরে, 16 নাম 32 অক্ষর। চারটে কৃষ্ণ চারটে রাম আটটা হরে। আটটা হরের প্রথম দেখবেন প্রথম হরে হচ্ছে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে হচ্ছে শ্রীমতী রাধা। কেন? চন্দ্রাবলীটাকে, চন্দ্রাবলীটাই হচ্ছে কাম, এজন্য প্রথমে কাম পরে হচ্ছে রাধা প্রেম। তত্ত্বটা বুঝতে হবে। অষ্টহরের প্রথম হরি হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী, চন্দ্র যদি বলি না হতো আমার কি জন্ম হতো? দাদু কঠিন তরল আর বায়বীয়, যদি তরল না হতো তাহলে কি গরল হতো?
আবার কখনো হলেন কঠিন। কখন কঠিন হলো গো? এই যে দেখেন, জল যখন ফ্রিজে রাখা হয় তখন ওই ফ্রিজের শীতলতায় অক্সিজেনের কারণে জল জমাট বেঁধে যায় কি না? মহাশূন্যে যখন জলের অভাব হয় তখন সমুদ্র থেকে জল নিষ্কাশন করে সেই মহাশূন্যে উত্তোলিত হয় জল। তাহলে জল যখন উত্তোলিত হচ্ছে, উত্তোলন হচ্ছে, নিষ্কাশন হচ্ছে, জল কিন্তু পড়ে না, পড়ে ওখানে নিয়ন্ত্রণ হচ্ছে কি দিয়ে? হ্যাঁ, অক্সিজেন দিয়ে। জল মহাশূন্যে নিয়ন্ত্রণ হচ্ছে অক্সিজেন দিয়ে। তাহলে আপনার মহাশূন্যে অক্সিজেন আছে, যদি অক্সিজেন না থাকবে বিন্দু গলে গলে পড়বে, তা কিন্তু পড়ে না। তাহলে বুঝতে হবে সময় মতো পড়ে, অসময়ে কিন্তু পড়বে না। তাহলে কামের তাড়না জাগ্রত হলে বিন্দু গলিত হয়, তাছাড়া হয় না। কারণ এখানে মহাশূন্যে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেনটা ধরে রাখতে হবে কিভাবে? ঋষক, পুরক, কুম্ভক, এই তিনের সন্ধান জেনে ঋষক, পুরক, কুম্ভক, ইরা, পিঙ্গলা, সুষুম্না, গঙ্গা, যমুনা, ভাগীরথী, এই যে তিনটে রাস্তা বাবা, এই তিনটে রাস্তার মধ্যে মাঝপথে একটা রাস্তা আছে। এই রাস্তায় গেলে গোবিন্দের চরণ পাওয়া যায়। হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে ইরা, পিঙ্গলা, সুষুম্না, উত্তরায়ণ, দক্ষিণায়ন, এই দুটার মাঝখানে একটা পথ, সেটাই হচ্ছে ভজনের পথ, যেটা ব্রহ্মনারী। এটাই হচ্ছে জীবের সাধনার পথ। এই জন্য বলছি আগে আগে জীবের সাধনা, তারপরে হচ্ছে জীবের ভজন। সাধন ছাড়া কোনো ভজন নাই বাবা। তাহলে কাম বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী ভজনা করিলে রাধা কৃষ্ণ লাভ হবে শ্রীরাস মণ্ডলে। কাম বীজে কাম ধ্বংস হয় অনিবার, মাধুর্য সাধন মন্ত্র কাম বিশ্বাস, শ্রী রাধিকা হয় কাম বীজের স্বরূপ, কৃষ্ণের আশ্রয় তাতে লাভ অপরূপ। কাম বীজ রাধা কৃষ্ণ গায়ত্রী সে সখী, নিষ্ঠা করি ভজ সবে হৃদয়েতে রাখি। নিতাই গৌর হরি বল। রাখি হৃদয়ে রাখি। তাহলে দাদু, কাম বীজ কাম গায়ত্রীকে পেয়েছেন? কাম বীজ কাম গায়ত্রী না পাওয়া পর্যন্ত আপনার ব্রহ্ম রক্ষা হবে না। শুধু গুরু ধরছেন, হ্যাঁ? জিজ্ঞাসা করি, ভাই গুরু ধরছেন? বলে হ্যাঁ গুরু ধরছি, কিন্তু গুরুর কোন জায়গাটা তুমি ধরছো? গুরুর কোন জায়গা ধরছেন? গুরুর তো মেলা জায়গা। যে ধরেছে চরণ তার জীবনে আর হবে না মরণ। হ্যাঁ, চরণ মনে পড়ে কবিগুরুর কবিতার চরণ খানি, এটা বহু আগে পড়েছিলাম। তাহলে চরণ মানে কি? চরণ, চরণ মানে একটা মানব দেহের হেডলাইন। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি, মরিলে সব হবে মাটি। তাহলে চরণ যারা ধরেছে চরণ, তার জীবনে আর হবে না কোনোদিন মরণ। চরণ ছাড়িয়া যে বা ধরে গুরুর পায়, সেই জীব ভব মাঝে আসে আর যায়। শ্রী রাধিকার মদন সিন্ধু প্রবল ওঠে ঢেউ, সুজন কান্ডারি বিনে রাখিতে নারে কেউ। যারা সুজন, যারা প্রেমিক, তারাই নদী পার হতে পারে বাবা, তাছাড়া পারবে না। হ্যাঁ, যারা ভক্তির সন্ধান জানে, যারা উজানি চলতে পারে, তারাই নদীতে নৌকা চালাতে পারে। সবাই পারে? হ্যাঁ, সবাই পারে না। তাহলে আমরা গুরু ধরেছে, কিন্তু গুরুর কাছে বলেছিলাম, বাবা আপনি আমাদেরকে কর্ম দেন, আমরা যেন ত্রিসন্ধ্যা করতে পারি। কিন্তু ত্রিসন্ধ্যা কয়জন করে? সবাই তো সংসার নেই ব্যস্ত, সবাই তো সংসার নিয়ে ব্যস্ত কি মা? তাই গুরুর কাছে কথা দিয়েছে, কিন্তু রক্ষা করতে পারতেছে না।
হ্যাঁ, কথা দিয়েছে কিন্তু রক্ষা নাই। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, তুলসী দল মাত্র জলস্য চুলু কেন বা বিক্রিণীতে সমাত্তানাং ভক্তব ভক্ত বৎসল। কোন ভক্ত যদি আমাকে এক গণ্ডূষ জল আর একটা তুলসীর পাতা যদি কেউ অর্পণ করে, আমি ভগবান সেই ভক্তের নিকট চিরকালের মতো বিক্রয়, মানে আমি বিক্রি হয়ে যাই। গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে বললেন, হে অর্জুন, পত্র পুষ্প ফল জল, এই চারটে বস্তুর কথা বলছে। পত্র পুষ্প ফল জল। কোন ভক্ত যদি আমাকে ভক্তির সহিত অর্পণ করে, আমি তা সাদরে গ্রহণ করে থাকি। নিয়ম ত্রিসন্ধ্যা, সন্ধ্যা সন্ধি, সন্ধি মানে মিলন, তাহলে ভগবানের সাথে যোগ হওয়া। তিনবার, কয়বার? তিনবার। এই জন্য ত্রিসন্ধ্যা আমি কথা দিয়েছিলাম জগতে যায়া, হে ভগবান আমি তোমারই সেবা অর্চনা করব আর তোমার ভক্ত সঙ্গ করব। কিন্তু এসে গেছি, এসে আসার পরে আর একটা কথাও মনে নাই। হরিবল হরিবল। বাবারে, সকালে যাদের বাড়িতে বিগ্রহ আছে দয়া করে তারা একটু ঠাকুরকে সেবা দিবেন, তাছাড়া ঠাকুর উপবাসে থাকে। ভগবান বলেছে ভক্ত সেবা দিলে আমি প্রসাদ পাই, না দিলে সারাদিন উপবাসে যাই। যাদের বাড়িতে বিগ্রহ নাই তাদের সমস্যা নাই, কিন্তু যারা আহ্বান করেছে, করে এনে ঠাকুরকে যারা আসন দিয়েছে, তারা দয়া করে প্রতিনিয়ত প্রতিদিন সেবা দিবেন, এটা আমার অনুরোধ। সেবা দেওয়ার চেষ্টা করবেন। আর সাত্বিক আহারী একবারে তো সবাই হতে পারে না, দিনে দিনে চেষ্টা করবেন। হরিবল। আমি বললেও তো হবে না, হবে এটা দিনে দিনে পর্যায়ক্রমে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে 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 রবিবার মানবেন, বৃহস্পতিবার মানবেন, অমাবস্যা পূর্ণিমা এগুলো মানবেন। মানতে মানতে দেখবেন আপনার আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। কি মা, হবে না? কেন কন্ট্রোল হবে না? পড়িয়া আসে সাই কুড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমিও পেরেছো যাহা, আমিও পারিব তাহা। কোনো সন্দেহ আছে? তুমি যদি পারো, আমি কেন পারবো না? তাহলে ভগবানকে কথা দিয়েছেন, রক্ষা করার চেষ্টা করবেন। আমি আজকে আসি, কীর্তন শেষ 10টা বাজবে, রাধে রাধে বলে আমি চলে যাব, ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে মানতে হবে। কীর্তন শুনলে হবে না, কীর্তনের কথাগুলো মানতে হবে। একটা অনুকরণ আর একটা অনুসরণ। নরোত্তম ঠাকুর কি বলছে? সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করিও সুসার। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। হরে কৃষ্ণ। এই যে দিদিমণিরা বসেন, বসেন, হইসই করিয়েন না, দিদিমণিরা একটু দয়া করে বসেন। মানে গরম উঠছে, অত্যন্ত গরম। গরমে আমার মায়েরা ঠিক থাকতে পারছে না। কি করবেন? কৃষ্ণ কথা শুনতে গেলে একটু কষ্ট করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়। প্রসাদ নিতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। হ্যাঁ, প্রসাদ আর একটা মহাপ্রসাদ আর একটা মহাপ্রসাদ। কয়টা হলো? একটা প্রসাদ, একটা মহাপ্রসাদ আর একটা মহাপ্রসাদ। বাবা, তাহলে আজকে আসছেন এখানে প্রসাদ নেওয়ার জন্য। বাবা একটু সরে বসো, সাউন্ডটা ছেড়ে দাও তো বাবা। তাহলে এই যে প্রসাদ নেওয়ার জন্য এখানে আসছেন, খিচুড়ি প্রসাদ। এখানকার খিচুড়ি যে স্বাদ হবে, বাড়ির খিচুড়ি কিন্তু এত স্বাদ হয় না। কি দিদি হয়? এখানকার খিচুড়ি যত স্বাদ হয়, বাড়ির খিচুড়ি তত স্বাদ হয়। এখানকার রান্না যত স্বাদ হয়, বাড়িতে যতই তেল মশলা দেন এইরকম স্বাদ হবে না। 1 গ্রাম তেল ঢাললেও এরকম স্বাদ হবে না। কারণ এখানে ভিক্ষার অন্ন, ভগবানের সুদৃষ্টি পড়েছে। এই জন্য এখানকার রান্না হয়ে গেছে প্রসাদ থেকে মহাপ্রসাদ। এই যজ্ঞের প্রসাদ সেবা করলে আপনাদের দেহটা হবে যজ্ঞবিদ, দেহটা পাপশূন্য দেহ হবে। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ পেলে, চরণ ধুলি পেলে, আলিঙ্গন করলে আপনাদের দেহটা ভাবযোগ্য দেহ হবে। আর এই ভাবযোগ্য দেহ পেলে আপনারা ব্রজে যাবেন, ব্রজে গেলে রাধা কৃষ্ণের যুগল চরণ পাবেন। হরি